সাদা জবা আমার খুব পছন্দের একটা ফুল। আমি যতবার নার্সারি থেকে কিনেছি ততবার কিন্তু সাদা জবা বলে দিয়েছে, বাট বাড়িতে আসার পর সেটা চন্দন কালার হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে। 4বারের মাথায় এইবার দেখলাম যে সাদা ফুল ফুটেছে, দেখে যে কী শান্তি লাগছে। সত্যি সাদা জবার কিন্তু কোনো তুলনা হয় না। আর তারপরে খেয়ে নিলাম। কাল রাতে ছিল রুটি আর তড়কা, যেটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই খাচ্ছি। আর আজকে কলেজ আছে। যতবার বাড়িতে কাতলা মাছ আনি ততবারই ভাবি আজকে একটু দই কাতলা বানাবো, কিন্তু হয়েই ওঠে না, কারণ আমি কখনো দই কাতলা বানাইনি। আর দই কাতলা বানাতে যা যা উপকরণ লাগে সেগুলো সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে না, কোনো সময় এটা থাকে তো ওটা থাকে না। তো আজকে ভাবলাম যা যা আছে সেটাই দিয়ে একটু দই কাতলা বানিয়েই ফেলি, কেমন হয় দেখি। আমি অনেক বিয়েবাড়িতে দই কাতলা খেয়েছি, তো আমার টেস্ট ভীষণই ভালো লাগে দই কাতলা। তো আজকে নিজে বানিয়ে দেখবো কেমন খেতে হয়। তো দেখতেই পাচ্ছ কী কী উপকরণ দিয়েছি। আর তোমরা কীভাবে দই কাতলা বানাও সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যদি এখানে কোনো কিছু আমি মিস করে যাই সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু অ্যাড করতে হয় সেটাও কমেন্টে জানিও। যেহেতু প্রথমবার বানিয়েছি সেই অর্থেই বেশ ভালোই হয়েছিল। দেখো, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। চলে এলাম কলেজে এসেই দেখি চম্পাদি লুচি আর তরকারি বানিয়ে নিয়ে এসেছে সবার জন্য। তরকারি থেকে বেশ সুন্দর একটা স্মেল আসছিল, আর লুচিটা বেশ সফট ছিল, ভীষণ টেস্টি হয়েছিল। ওর মুখে মনে হয়নি সম্ভবত না। কলেজ থেকে ফেরার পথে একটা ডাল আর একটা ফুল চুরি করে নিলাম। ফুল থেকে যে কী সুগন্ধি বেরাচ্ছে সে আর বলার নয়। আর নিলাম এই যে বেরবাকলা ফল, জানি না তোমরা এটাকে কি বলো, চেনো কিনা বা খেয়েছো কিনা, তবে ছোটোবেলায় আমরা খুব খেতাম এই ফলটা। গ্রামে মানে আমাদের পাড়ায় তখন গাছ ছিল দু একটা, এখন আর সেই গাছ কিন্তু নেই, দেখা যায় না। আর আমি কলেজ থেকে যখন যে রাস্তা দিয়ে ফিরি অ্যাকচুয়ালি সেই রাস্তা এই গাছ কয়েকটা পড়ে, তো ফেরার পথে কয়েকটা পেরে নিলাম। তোমরা কমেন্টে জানিও এটা কী ফল। কলেজ থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, তাই এসে সাথে সাথে রান্নাঘরে মানে পেটুক মানুষ খেতে পেয়েছিল, তাই বানাচ্ছিলাম পরোটা, আর সাথে ছিল চিকেনের পরোটা। তোমাদের কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই পরোটাটা দেখছো 4 কণা, আমার যখন যেমন ইচ্ছা হয় সেই রকমই আমি আকার আয়তন ঠিক করে বানিয়ে ফেলি। তো আজকে এটাই ছিল আমার ডিনার। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।